Hello and developer. Welcome to Navigation Drawer playlist. সো এর আগে আমি দুটো ভিডিও তৈরি করছি এবং দুটো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা খুব সহজে কী করে আমরা নেভিগেশন ড্রয়ার তৈরি করতে পারি এবং নেভিগেশন ড্রয়ারের জন্য যে যে জিনিসগুলো দরকার হয় অর্থাৎ মেনু থেকে শুরু করে যে ডিজাইনগুলো দরকার হয় এগুলো আপনাদেরকে আমি পার্ট করে দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের মেনু অপশনে কীভাবে হচ্ছে যে আমরা আইকনগুলো সেট করতে পারি এবং আম, তারপরে হচ্ছে যে বেশ কিছু কাজ রয়েছে নেভিগেশন ড্রয়ারকে ফুল কমপ্লিট করার জন্য, সেগুলো আজকে আপনাদেরকে করে দেখাবো। যেমন হচ্ছে যে টুলবারে কী করে আমরা টেক্সট সেট করব, দেন তারপরে হচ্ছে যে আমরা এখানে কী করে আইকন সেট করব। তো এই ভিডিও যদি অনেক বড় হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে এটাকে দুটো ভাগে ভাগ করতে পারবো। সো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কী করে হচ্ছে যে আমাদের এই আইকনগুলো হচ্ছে যে আমাদের নেভিগেশন ড্রয়ারে সেট করব। তো চলুন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে ড্রয়াবলে গিয়ে আমাদের এখানে নিউয়ে গিয়ে আমরা প্রথমত আমার ইমেজগুলো নিতে হবে। তো আমরা এখান থেকে ইমেজ অ্যাসেট নিয়ে নিচ্ছি। ইমেজ অ্যাসেট ক্লিক করার পরে দেখাচ্ছি যে কীভাবে আসলে ইমেজগুলো নিতে হয়। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে ইমেজগুলো নেবেন। তো তারপরে আপনার এখানে একটা নাম দিয়ে দিতে হবে। আমি এখানে নেম দিয়ে দিচ্ছি আইসি হোম। সরি, এটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হোম। ওকে ফাইন। আমার এখান থেকে ইমেজ সিলেক্ট করতে হবে, ক্লিপ আর্ট সিলেক্ট করি। ক্লিপ আর্টে যখন আমি এখানে ডাবল ক্লিক করব, আর ডাবল ক্লিক করার পরে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইমেজগুলো আছে সেখানে নিয়ে চলে যাবে। আমি এখানে ইজিলি সার্চ করতে পারি হোম। ওকে ফাইন, এখানে হোম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্ল্যাক হবে। সো আমি ইচ্ছা করলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি। যেহেতু আমার ওটা হোয়াইট আছে, তো আমি এখান থেকে ব্ল্যাকগুলোই নিচ্ছি। যে আমি নেক্সট দিব পিএনজি। আমার এটার নাম হয়ে গেল হচ্ছে যে হোম। ওকে ফিনিশ করে দিব। তারপরে আমার ড্রয়াবলে যদি ঢুকি তাহলে ড্রয়াবলে হোম ব্যাকগ্রাউন্ড আমি আমার একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে। ওকে, আমরা যদি এখন আমাদের এটাকে আমাদের মেনু ফাইল থেকে যদি আমরা মেনু ফাইলে যাই, মেনু ফাইলে যদি টাইটেলটা যদি সেট করে দিই হোম, একটু সময় নিচ্ছে। অ্যান্ড্রয়েড স্টুডিও একটু স্লো হয়ে গেছে, সেজন্য দুঃখিত। টাইটেল, ও সরি, আইকন। আমাদের এটা অলরেডি আমরা ড্রয়াবল ফাইলের মধ্যে রেখেছি, ড্রয়াবল হোম ব্যাকগ্রাউন্ড। সো এখানে আইকনটা সেট হয়ে গেছে, এটা দেখাচ্ছে না, এটা অ্যাপ্লিকেশন বিল্ড হওয়ার পরে রান হওয়ার পরে এই জিনিসটা শো করবে। তো যেহেতু দেখাচ্ছে না, তো যেহেতু আমরা অন্য ওয়েতে ট্রাই করি। আমরা চলে যাবো আবার ড্রয়াবলে গিয়ে নিউতে গিয়ে এবার ভেক্টর অ্যাসেট নিব, যাতে ইমেজ অ্যাসেটের প্রবলেম করতেছিল না। ভেক্টর অ্যাসেট নিব, ভেক্টর অ্যাসেট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের যে আইকনগুলো আসবে সেখান থেকে আমরা হোমটা সিলেক্ট করব। হোম, ওকে নেক্সট, এটাকে ফিনিশ করে দেব। আমার এটার নাম হবে হচ্ছে যে আইসি হোম ড্রয়াবল। আমি যে টাইপ করতে পারি আইসি হোম। ওকে, এটা আমাদের হোমটা সেট হয়ে গেছে। আমরা ভিডিওটা পজ করে চারটার জন্য আমি এই একটা ইউজ করতেছি, আপনারা আলাদা আলাদা ইউজ করবেন। আমি এটা কপি করে নিচ্ছি। আপনারা আলাদা আলাদা ইউজ করবেন, আলাদা আলাদা আইকন ইউজ করবেন। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য, অর্থাৎ ভিডিওটা তো দীর্ঘ টাইম না হয় সেজন্য আমি এখানে কপি টু পেস্ট করে দিচ্ছি। আর যখন আমি এগুলো আমাদের জাভা ফাইল থেকে অ্যাক্সেস করবো, অর্থাৎ এখানে সিলেক্ট করে নির্দিষ্ট স্পেসিফিক কোনো কাজ করবো, তখন আমার একটা আইডি লাগবে। আমি আইডিগুলো ভিডিওটা পজ করে আইডিগুলো দিয়ে দিচ্ছি। আইডি এটা দিয়ে দিই হোম।
এখানে আইডিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমরা যখন আমাদের জাভা ফাইল থেকে এই নেভিগেশন ড্রয়ারের মেনুগুলোকে যখন আমরা সিলেক্ট করে কোনো স্পেসিফিক কাজ করব, তখন এই আইডিগুলো দিয়ে আমাদের সেই কাজগুলো করতে হবে। সো আমাদের মেনু আইকনগুলো বসানো হয়ে গেছে। এখন চলুন আমরা হচ্ছে যে টুলবারের মধ্যে টেক্সট কীভাবে সেট করবো আজকে সেটা আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমাদের এখানে টুলবারটাকে ফাইন্ড করে নিতে হবে। সো আমি টুলবারটাকে এখানে ফাইন্ড করে নিচ্ছি। টুলবার টুলবারে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমার টুলবারে একটা আইডি দিয়ে দিতে হবে। আমাদের টুলবারটা আছে কার মধ্যে, অ্যাপবার লেআউটের মধ্যে। অ্যাপবার লেআউটে চলে যাচ্ছে, আমার এখানে আইডি হচ্ছে টুলবার। সো আমরা এখানে এই টুলবারটাকে ফাইন্ড করব। টুলবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টুলবার। ওকে ফাইন। ওকে, এখন টুলবারটাকে আমি সেট সাপোর্ট অ্যাকশন বারের মধ্যে বসিয়ে দেবো। সেট সাপোর্ট অ্যাকশন বার এর মধ্যে যেমন টুলবার অবজেক্টটা যাবে। দেন তারপরে আমরা এখানে একটা এরর আসতেছে। এররটা কী জন্য আসতেছে আমরা একটু দেখি। আমাদের এখান থেকে অবজেক্টটা চেঞ্জ করতে হবে। আমরা এখানে টুলবার, ওকে ফাইন। তারপরে আমাদের হচ্ছে গেট সাপোর্ট অ্যাকশন বার। টুলবারের টাইটেল যখন আমরা সেট করব তখন অবশ্যই গেট সাপোর্ট অ্যাকশন বারের হেল্প নিতে হবে। গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট টাইটেল। এখন আমরা আমাদের এখানের মধ্যে ইচ্ছা মতো টাইটেল সেট করে দিতে পারি। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাই নেভিগেশন। এখন আমাদের টুলবারের মধ্যে এই টাইটেলটাই সেট হবে, এক্স্যাক্টলি এই টাইটেলটাই সেট হবে। তো চলুন আমরা আমাদের প্রজেক্টটা রান করি। রান করে দেখা যাক আমাদের আইকনগুলো সেট হয়েছে কিনা, দেন হচ্ছে যে আমাদের টুলবারটা কাজ করছে কিনা, তো টুলবারের মধ্যে টেক্সটটা সেট হয়েছে কিনা। সো আমরা প্রজেক্টটা রান দিচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনটি হচ্ছে লঞ্চ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেট টাইটেল দিয়ে রাখছিলাম মাই নেভিগেশন, এখানে মাই নেভিগেশন শো করতেছে। দেন আমরা এখন যখন স্লাইড করতেছি, স্লাইড করে যখন নেভিগেশন ডটটি ওপেন করতেছি, তখন আমাদের যে নেভিগেশন ডটের যে হোম আইকনগুলো, আমাদের আইকনগুলো সেট করছিলাম, আপনারা আলাদা আলাদা আইকন সেট করে নেবেন। আমাদের সেই আইকনগুলো এখানে শো করতেছে। দেন এখানে আমাদের টেক্সটটা শো করতেছে। আমরা ইচ্ছে করলে আমাদের অ্যাক্টিভিটি মেইনে গিয়ে, অর্থাৎ নেভিগেশন ভিউয়ে গিয়ে আরও ছোট্ট দুটো কাজ করতে পারি আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আমরা এখানগুলো টেক্সট কালারটা সেট করে দিতে পারি। টেক্সট কালার সেট করার জন্য আমাদের এখানে আইকন আইটেম অ্যাপ ডট আইটেম টেক্সট কালার, আমরা এখানে টেক্সট কালার দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমি এখান থেকে ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে টেক্সটের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে আইকনের কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। আইটেম আইকন টিন্ট, এটার মাধ্যমে এসে আমরা আমাদের কালারগুলো সেট করতে পারি। আমরা এখানে এটা প্রাইমারিতে দেখতে পাচ্ছেন আমার আইটেমের হচ্ছে যে অর্থাৎ আইকনের কালারগুলো প্লাস হচ্ছে যে আমার যে এখানে টেক্সটগুলো আছে, টেক্সটের কালারগুলো সেট হয়ে গেছে। সুতরাং আমরা এটাকে আবার একবার বিল্ড দিই, আরেকবার রান করে দেখাই যে আসলে প্রপারলি কাজ করতেছি কিনা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। দেন গত লেকচার ভিডিওতে, অর্থাৎ সামনের লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা আমাদের নেভিগেশন ডয়ারে আপনার ওখানে একটা আইকন রেখে ওটাকে ক্লিক করব, এবং এখানে এই যে আইকনগুলোকে প্রত্যেকটা স্পেসিফিক কাজ করে যখন হোমে যাবে, হোমে ক্লিক করবো তখন হোমে যাবেন। দেন যখন কন্ট্যাক্টে ক্লিক করবো দেন তো আমার আগের অ্যাপের মতো যখন কন্ট্যাক্ট সেকশনে চলে যাবে। শেয়ার রেটিং এগুলো প্রত্যেকটা আলাদা বিষয়, সেগুলো আমাদের পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। সো আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। তো যখন আমাদের নেভিগেশন, তখন দেখতে পাচ্ছেন যে এখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।